দেশের ক্রিকেটে এখন খেলার চেয়ে ধুলাটাই বেশি, অস্থিরতা যেন কমছেই না। বৃহস্পতিবার রাতে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হিসেবে এনএসসির মনোনয়ন বাতিল হয় ফারুক আহমেদের। হারান ভোট সভাপতির পদ। তবে যে প্রক্রিয়ায় তাকে বিসিবি থেকে সরিয়েছে এনএসসি তা নিয়ে উঠেছে প্রশ্ন। সঙ্গে আইসিসি থেকে বড় দুঃসংবাদের শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফারুক আহমেদকে অপসারণের প্রথম কারণ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ দেখিয়েছে ৮ পরিচালকের অনাস্থাপত্র। দ্বিতীয় কারণ, এবারের বিপিএলে তার করা অনিয়মের তদন্ত রিপোর্ট। কিন্তু তিনি সভাপতি হওয়ায় তাকে বাদ দেয়া নিয়ে বিসিবির গঠনতন্ত্রে আছে জটিলতা। বিসিবির গঠনতন্ত্রে ১৩.৩ ধারা বলছে, পরিচালনা পরিষদের পরিচালকের মৃত্যু, পদত্যাগ, মানসিক ভারসাম্যহীন অথবা ওই পরিচালককে শৃঙ্খলাজনিত শাস্তি প্রদান করলে সে প্রেক্ষিতে পরিচালক অপসারণ করা যাবে। সঙ্গে এই বিষয়গুলোর বিধি অনুসারে সুস্পষ্ট প্রমাণ নিশ্চিত করতে হবে। কিন্তু এর কোনোটিতেই এখন পর্যন্ত নেই ফারুক আহমেদ। এছাড়া বিপিএল এর অনিয়মের তদন্ত রিপোর্ট তার বিপক্ষে আসলেও তা নিয়ে আপিল করার সুযোগ থাকবে সাবেক এই অধিনায়কের। যদিও ফারুক আহমেদ যেহেতু এনএসসি থেকে মনোনীত ছিলেন, সেক্ষেত্রে ক্রীড়া পরিষদ চাইলেই সে মনোনয়ন কেড়ে নিতে পারে। তবে ফারুক সভাপতি হওয়াই বাধে যত বিপত্তি। জাতীয় ক্রীড়া পরিষদ একটি সরকারি প্রতিষ্ঠান। আইসিসি নিয়ম অনুযায়ী কোনো বোর্ডই হস্তক্ষেপ করতে পারবে না দেশের সরকার। ফারুক যেহেতু সভাপতি, স্বাভাবিকভাবেই তার গুরুত্ব বেশি থাকবে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে। ইতোমধ্যে আইসিসির কাছে নাকি চিঠিও পাঠিয়েছেন ফারুক আহমেদ। জানিয়েছেন জোর করেই সভাপতি পদ থেকে সরানো হয়েছে তাকে। আর যদি এ অভিযোগ আমলে নেয় আইসিসি, তাহলে নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম হোসেন, সময় সংবাদ।